আমার মা যদি নাকচ হয়ে যায়, আমার মা যদি তোমাকে অপছন্দ করে, আমি সেকেন্ডও তোমার রাখবো না, আমি 3 তালাকে বান করে দিয়ে দেব। শুধু আমার মার মুখের জবানটা দিয়ে তোমাকে শুনতে চাই। কবে না ছেলে, হক্কানি ছেলে, আকিল ছেলে, বুদ্ধিমান ছেলে বলবে বিবি তোকে আমি 3 তালাক দিয়ে দেবো, বাধা নাই, কিন্তু মা যদি না পছন্দ হচ্ছে, নাকচ হয়ে গেছে, আমি সেকেন্ডে রাখবো না, 3 তালাকে লিখে দিয়ে দেবো, তাহলে অপেক্ষা করে 1 মিনিট। বিবি কইছে না, যাওয়া যাবে না। কেন যাইতে দেবে না? বিবি শখ করে স্বামীর কাছে সন্দুকের চাবিটা কাড়ি নিয়ে বাবার দেওয়া যৌতুক, কানের সোনা, হাতের সোনা, গালার সোনা, যত গয়না মণিমুক্ত এত আছে সব কিছু টোপলা নিয়ে বললো স্বামী চলে গেলাম। ওই বিবি দাঁড়াও, তোকে আমি তালাক নামায় দিয়ে লিখে নিয়ে যাও। এতটা যদি তুমি যাও, বাধা নাই, তোমার বাবার যৌতুক তুমি নিচ্ছ, আমার বাধা নাই, আমি বাধা করতে পারবো না, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি মার মুখে শুনি। বিবি ঘরের বারান্দায় দাঁড়ালো, ঘরের বাইরে গেটে দাঁড়ানো, বলছে ঠিক আছে শোনেন তোমার মার কাছে। মা, মারে ও মা, কেন মা তুই নারাজ হলি? মা, মা তুই না নিজে পছন্দ করেছো? মা অল্পতে ঘুম ধরে গেছে, মা তাহাজ্জুদ গুজারি মেয়ে, তাহাজ্জুদ গুজারি মা, সারা রাত জাগে জাগে তাহাজ্জুদ নামাজ পড়ে, মা কিছু খাই নাই। হায় রে, বউ তো জোর করে তো বলে না, মা 2 ডাক শুনে নাই, 3 ডাকের বেলা মা চমকি উঠছে রে, আব্বা ডাকায় কে? মা বিছনার থেকে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে ঘরের দরজা খুলে দিচ্ছে। মানি কে শোনা কলিজা তুমি কান্দো বাবা? এই মা কান্দিস কেন? তোর আব্বা মারার পরে তোকে আমি চোখের পানি ফেলে দিয়ে দেই নেই, আমি তোর জন্য কত জীবনে কষ্ট করেছি বাপ, আমি জমি বিক্রি করে তোকে চাকরি নিয়ে দিলাম, আব্বা সুন্দর বৌমা আনি দিলাম, সুখের জীবনে তুমি কান্দো কেন? বাপ বৌমা তো অপমান করলো নাকি না কোনো বিদ্যুতি করলো? আব্বারে আমি মা থাকতে তোর বউ তার অন্যায় করতে দেব না, বল বল, কান্দিস না বাবা, কান্দিস না। বেটার গালা ধরে মা সব কিছু বুঝে পা, তখন বেটা বলে মা তোর বউ আমাকে অন্যায় করে নেই মা, গালি গালা দেয় নাই মা, মা তোর বউ কেন আজকে 3 তালাক লিখি চায়, তালাক নামা কেন চায়? মা আমি তুই যাওয়ার পরে বলে তোর বউকে মারপিট করো, আমার শ্বশুর বাড়ির জাত বংশ জাত তলি গালি পড়ো। মা কেন মা তোর পছন্দ না হয়? এই যে মা 3 তালাকের বাইন সই করিয়ে দেয়। মা বলছে বাবা তওবা তওবা, তালাক দিস না বাবা, বাবা তালাকের কথা মুখে নিও না বাবা, পাপ হয়ে যাবে, আমার এত সুন্দর বউ তুমি কেন দুঃখে তালাক দাও? মা গো তাহলে তোমার বউ তোমাকে তোমার কথা কেন কয়? তুমি বলে গালি পড়ো, মারপিট করো, তুমি বলে যা তা ভাষা বলো, মা তুমি যদি নাকচ মনে হয় তালাক দিয়ে দেয়। না বাবা, আমি বউ তো গালি পারি নাই, আমি অন্যায় কথা বলি নাই, মা আমি না বউকে আম্মা করি ডাকি, এলে মিথ্যা কথা। বেটা বলছে না, এত সুন্দর কথা বললে কোনোদিন বউ তালাক নামা চাইতে পারে না, সত্যি করে বল মা, মা কথা গোপন করে রাখিস না, নাকচ যদি হচ্ছে মা মা করি বলবা। মা করছে না বাবা আমার নাকচ না, আমার পছন্দ না মা, তাহলে তোর বউ এত কষ্ট করি আজকে কয়েকদিনের জন্য সংসার করি, সোনা গয়না নিয়ে সব দেয়া রেডি হয়ে গেছে, লাস্টে বলে বাবা আমার কথা আজকে বিশ্বাস হয় না কেন? না না মা সত্যি করে বলো। লাস্টে ছেলে বেঈমান বললো রে আজকে এত সুন্দর বউ যদি চলে যায়, আই রে আজকে আমার শ্বশুর বড় চাকরি করে, আমার শ্বশুর হলো ডিরেক্টর অফিসার, আমার শ্বশুরের হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়ে যায়, এই বউ যদি চলে যায় কালকে আমার চাকরির থেকে সাসপেন্ড হয়ে যাবে, আমার সংসার চলে যাবে, আমার চাকরিও চলে যাবে, সুন্দর বউ চলে যাবে। তবু মা সত্যি কথা কেন খুলি বলে না? মা সত্যি করে বল, মা সত্যি করে বল। মা কান্দি পাগল হয়ে যায়, মা চোখের পানি বিশ্বাস ওই দিন হয় না। লাস্টে অফিসার মনে করলো রে এই বেঈমান বুড়ির জন্য এত সংসারটা নষ্ট হয়ে যায়। মা বড় বুড়ে মানুষ, হাঁটতে পারে না, লড়তে পারে না, লাঠি একটা ঢোকা দিয়ে বাহিরে যায় উজু করতে, খানার ঘরে খানা খাইতে লাঠি বেলা দিয়ে যায়, ওই লাঠিটা বুড়ি শীতানে তুই ঘুমিয়ে যায়। অফিসার দেখলো শীতানে লাঠিটা খাড়া করা, মনে করলো মা যখন সত্য কথা বলে না, এই বুড়ি শাস্তি না দেওয়া পর্যন্ত আমার জবান দিয়ে কথা আসবে না। মাল শীতানের লাঠিটা তুলি নিয়ে এমন জোরে মার শরীরের ডাল শুরু করে দিল। মা বলছে মালিক মালিক ধরে পা,
ও বাবা পারিস না, আমি আর সহ্য করতে পারি না। মাকে বিছনার মধ্যে ডাঙে ফেলে দিয়ে বাইরে যখন বেরিয়ে যায়, বেঈমান বিবি বলে, স্বামী গো তোমার ন্যায় বিচার আজকে পাইলাম, চলো গো স্বামী সুখের সংসার বানানো, জীবনে বাপের বাড়ি যাবো না। তোরে নাউজুবিল্লাহ। বেঈমান বিবি গো, সোনারা শোনেরা কেন সোনারা, বিবি যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি না হয়, কোরআন পানওয়ালা না হয়, বিবি যদি আল্লাহওয়ালা না হয়, ওই বিবির দ্বারা স্বামী শান্তি পাবে না, ওই বিবির দ্বারা শাশুড়ি শান্তি পাবে না, ওই বিবির দ্বারা শ্বশুর শান্তি পাবে না, ওই বিবির দ্বারা ছেলের মা বাবা শান্তি পাবে না, ওই বিবির দ্বারা ছেলের ভাই বোন শান্তি পাবে না, যদি মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি না হয়। মারে বাকি রাত কান্দে বিছনার মধ্যে বিবি। বেঈমান বিবি স্বামীর সোহাগ দেখায়। সকালবেলা বিবি আদর থেকে অফিস পাঠিয়ে দেয়। যে ছেলে অফিস গেলে মার হাতে চুমে খেয়ে যায়, মার কাছে দোয়া নিয়ে যায়, সেই দিনটাই ছেলে আর মার মুখেও তাকায় না। মার ঘুরে কোনো চা পানি আসে না, মা কিছু না চায়, মা কান্দে রে। একদিন দুই দিন কিছুই খাইতে পারল না। মা তো নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্দে, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে। স্বামীকে ডাকি ডাকি বলে, স্বামী গো আপনি কবরে ঘুমাইছেন গো স্বামী। বিগত জীবনে কোনোদিন আমার গার মধ্যে আঘাত দেন নাই, একটা ফুলের টোকা দেন নাই গো স্বামী। এমন কুসন্তান জন্ম দিয়ে গেলেন গো স্বামী, সেই সন্তানের লাঠির আঘাতে আমি আজকে ঘুমাইতে পারি না। স্বামী গো থাকো কবরে পড়ে গো স্বামী, থাকতে পারি না খিদার জ্বালা। সকালবেলা বেলা হয়েছে রে, খিদা মা সহ্য করতে পারে না, পাড়ার গ্রামে যায়। গ্রামে পাড়ার মধ্যে যায়, সব ছেলেরা বলে খালাম্মা তুই চোখে কেন খালাম্মা পানি, খালাম্মা তুই না অফিসার মানুষের মাও পাই না, বড় বিচার খালাম্মা তুমি না আমার বাড়িতে আসো না। ফুবু আম্মা তো চোখত পানি কে, খালাম্মা ফুবু আম্মা এত ধৈর্য রে। এই ভাজটা ভাগিলে যদি খুলি বলি তোমার ভাই অফিসার আমাকে লাঠি দিয়ে কোবাইছে, এই গ্রামের পাড়া একটা ভাগিলেও আমার ছেলের লাশ থুবে না। মানে তো ধৈর্য রে। কেউ কে পাড়া কোনো ছেলে ভাগ্নে ভাগ্নি কে বললো না। 3 দিন পরে মা অনাহারে তাকিয়ে বেডিং পত্র বানিয়ে স্বামীর কবরের পাশে যা বলে, স্বামী গো গেলাম গো স্বামী, প্রতিদিন ফজরের নামাজ পড়ি, প্রতি ওয়াক্ত নামাজ পড়ি, তোমার নাম ধরে দোয়া করি, আজকে তোমার কবরে তোমরা থাকো গো স্বামী। এমন দেশে চলে যাবো গো স্বামী, না খেয়ে মারা যাব। এই কুসন্তান বেটার ইনকামের টাকা খেয়া আল্লাহর ইবাদত করতে চাই না। এই কথা বলি যখন বিবাহ চলিয়ে যায় রে, 2 দিন 3 দিন থেকে মা নাই, 1 মাস থেকে মা নাই। বেঈমান অফিসার হঠাৎ করে রাস্তা দিয়ে গভীর রাখতে ওই অফিস করি বাড়ি এসে গো, এই সময় রাস্তার পথে এখন ধর্মসভা আওয়াজ পায়। অফিসটা চলল রে, জীবনে সভা সমিতি শুনলাম না, আলেম ওলামারা কি ওসিয়ত করলো জানলাম না। 10টা মিনিট দাঁড়িয়ে যাই গো, কি আলেমরা বলে গো। ওই সময় মৌলানা দোয়া করে বলছে, ভাই রে ও শুনি বাড়ি যাবে, আমলটা নিয়ে যাও ভাই। কি বাড়িতে যাওয়ার পরে তোমার মার দিকে আঘাত দিও না, তোমার মা কণ্ঠ সুর দিয়ে দেখাইও, তোমার বাবার মনে দুঃখ দিও না, তোমার হাত দিয়ে তোর মা যাতে কষ্ট পায় না, তোমার হাত দিয়ে যাতে তোর বাপটা কষ্ট পায় না রে বেটারা যুবকরা। তাহলে তোমার এই হাত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে, এই পা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। আল্লাহ বলে দিছে, বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। কুল্লাকুমা কাওলান কারিমা, এমন কঠোর বাক্য বলিও না তোমার কথার দ্বারা তোর মা বাবা যাতে ও শব্দটা পায় না। অভিযোগ শুনতে শুনতে যখনই সহ্য করতে পারে নাই, দৌড়ি দেয়া মৌলানা সাহেবের পা 2টা জড়ো করিতে, হুজুর এই বয়ান করেন না কে? আমি 1 মাস আগে আমার মাকে আমার হাত দিয়ে লাঠি দিয়ে কুবাইছি। হুজুর গো
যুবক, আমার হাত যদি জাহান্নামের আগুনে জ্বলে, এই হাতের কি মূল্য, পায়ের কি মূল্য? হুজুর তোমার পা দুটো ধরে কান্দি গো হুজুর, হুজুর আমাকে মাফ করে দে, আল্লাহ যাতে আমাকে মাফ করিয়ে দেয়। হুজুর বলছে বেটা, আমার পা তো দূরের ভেতরে, সারা বিশ্বের মানুষের যদি তুমি পা ধরো রে বেটা, কোনোদিন আল্লাহ মাপ দিবে না যতক্ষণ পর্যন্ত তোর মা তোকে মাপ দেয় না। বেটারে যদি বাঁচতে চাও বেটা, আমার পা ছাড়ি দিয়ে যাও, যে তোর ওই মাটার কাছে ক্ষমা চাও, যে মাটা তুমি লাঠি দিয়ে কোবাইছো, লাঠি দিয়ে মারছো। ও বিচারা দৌড়ি দৌড়ি পানির দিকে চলিয়ে গেল, দুই চোখের পানি ফেলে আর কান্দে, মা আমি বড় বেঈমান ছেলে, মা আমি বড় অপরাধী ছেলে, মা। বাড়ির ঘরে দরজা যে ডাক মারে, বিবি রে দরজা খুলি দে রে বিবি, দরজা খুলি দে। বেঈমান বিবি ওই দিন বলে, স্বামী গো সারাদিনের শরীরটা ভালো না, মাথার বেশ, ঠ্যাঙের বেশ, শরীরের ব্যথা, ও স্বামী বিছনার থেকে উঠতে পারি না, দরজা ধাক্কা দিলে খুলিয়া যাবে। ফ্রিজে ভাত আছে, ফ্রিজে পানি আছে, ফ্রিজে মাছ আছে, মাংস আছে, টক আছে, সবজি আছে, ডাইল আছে, গো স্বামী নিয়ে খান। আজকে যদি ক্ষমা করেন আমি তোমার গুটি খানা দিতে পারবো না। কিন্তু এইরকম ডিজিটাল বিবি সমাজে আছে না, মেলা আছে। তোমার তো ঘুঘু ডোবার নাই, স্বামী কয় নিয়ে খেতে পারেন না, নিয়ে খাও। বাবা বেসাতে এমনি বউ দিয়ে ভয় খায়। কত কত বউ আছে বাবা, স্বামী নাকে টাকে ডিগি ফেলে, আছে না? বউ কালকে ঘুঘু ডোবা গেছি গো, আচ্ছা মাল্লা আজকে দেখতো বউ 7 দিন আগে তোমার বড় ভাই এমন করছি, নাক নাগে গেছে, নাক ফাটে গেছে। বউ তুই কইলে ও আর শনি কল জায়গায় থাক থাক করে কাঁপে। বউ মানুষটি এত সাদা, কত বাবা বউ যদি কারো নাকে নাক ফাটিয়ে ফেলায়, ওই স্বামী কোনদিন বাজারত দেখবে বড় বউ নাক ফাটাইছে কবে বুঝান। ও আর শুনি বউ কই যে থরে কাঁপে, ও আর শুনি বাড়ি গেল বউ, তিনি ওকে নিন ধরে না বউ, বাকি রায় বেসরাও নামাজ ও আর শুনিয়ে গেছে বউ, উনিও আসলে নামাজ এমনি 3 মাস থেকে আওয়াবই নাই, তাতে ডিগি ডিগি হয়ে গেছে। যেই বাড়ি যাচ্ছে নামাজ পড়িয়ে সবার শুনে আসলো, তক করিতে হাত দিতে ধরলো, মাপ করেন মেলা ঢিকেছ এমনি সাদা, যা মাপ দিলুম, যা আফসোস বয়ান শুনছিস তো, যা মাপ দিলুম। তো বউ যেই মাপ দিচ্ছে কলজেটা আমার ঠান্ডা হ্যাঁ, আজকে সকাল থেকে 4 গের ভাত খালো, পেট ভরে না। তুইও তোমার মাসির বেটি খালো তো বই নস, তুই আমার কারপত বসছিস কালকে, বলে হ্যাঁ তুই আমার দুলে ভাই করে গুলি ফেলছিস বিছনার থাকি, তুই মাপ নিস না, মুই মাপ নে, মোর মাও করে গেছে, তোর জীবনে মাপ নেই নেই তারে বেটি মুই, মোর মাপতে মোর বাপতি মোর মাক মানুষ হয়েছে নেই। আসো না তো বাবা, বর্তমান সমাজে একটা বিবির দ্বারা স্বামীরা কষ্ট পায় না, না পায়, কত পায়। আল্লাহ স্বামী এমন ঢেল ঢেলাইছে আমার উপর, যদি ঠ্যাং না তুলতে ঠ্যাং ভাঙি দিলে, যা কুত্তে মাথা ফাড়ি দেওয়া শেষ। কত নারী আছে বাপরে, মা বোনেরা আর মা শুনে রাখেন, নবীজির 3য় বিবি ছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে, যেরকম সুবহানাল্লাহ। প্রথম খলিফাত রাষ্ট্রপতি, মদিনা প্রথম শাসনকর্তার মেয়ে ছিলেন মা আয়েশা সিদ্দিকা। মা নবীজির আবু বকর 2টা মেয়ে ছিলেন, প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, আর দ্বিতীয় মেয়ের নাম ছিল হযরতে মা আয়েশা। আয়েশা ছিল নবীজির 3 নম্বর স্ত্রী হযরতে মা আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজের নারী হলো ঝগড়ির হাফেজা, ঠিক না বেটি? কি ঝগড়া করে বা ঝগড়া করতে করতে স্বামী যদি কালা হয়, স্বামী কালটু গোলাম পর্যন্ত কয়, তোরে কোন ঠিক না বেটি? স্বামী কালটু, স্বামীর বাপ কালা, মা কোন বংশ বিয়ে দিল, মা যাত্রাই কালা, ঠিক না বেটি? মা বোনের আম্মা শোনার তার মা বলে না গো, খবরদার মা স্বামীকে কালা বলবি না, মা তো স্বামী হয় মা, ও যাউজুহা আনহা রাদিন। ওই স্বামীকে যদি তুমি রাজি করিতে পারো মা, ওই নবী স্বামীকে যদি খুশি করাইতে পারো মা, মানে তোর জান্নাত যাওয়া সহজ মা। রাসূল বলবো আতাত বালাহা, তোর স্বামী যখন গাড়ো করে আসবে মা তুই স্বামীর সাথে গল্প করবা, মুচকি হাসি মারবা মা, যতবার তোর স্বামীটা তোর দিকে তাকায় দেখবে। আল্লাহ রাসূল বলল গভীর রাত যখন হয়ে যায়, স্বামী স্ত্রী যখন গল্প করে, গল্পটাও যদি দুনিয়াদারি হয়, রাসূল বলল স্বামী স্ত্রী গভীর রাতের গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়, যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা গো,
আম্মা শুনি না কো যুবক, ওই সময় অফিসার চলে গেল। বিবি বলছে ঘরের মধ্যে ভাত আছে, ফ্রিজে ভাত আছে, ফ্রিজে সবজি মাংস আছে। যুবক অফিসার ফ্রিজের কাছে চলে গেলেন, আস্তে করে দেয়া ফ্রিজ খুললেন, চোখের পানি দর করে ছাড়িয়ে দিতেছে। সুন্দর করে ভাত নিলেন, মাছ মাংস সাজিয়ে নিয়ে কয়, আল্লাহ বহুদিন থেকে মাগ আমি নিশাতে খোয়াই নাই, যে মাগ নিয়ে আমি একসাথে খাচ্ছিলাম। আল্লাহ বেঈমান বিবির জন্য আমি মাগ এতদিন খবর নিলাম না, আজকের ভাত আমি নিজে গো মার মুখে তুলে খোয়াবো। ওই ভাতের পেলাটা নিয়ে, ভাতের প্লেটটা নিয়ে মার রুমে চলে গেল। ঘরে দরজাও যা, মার দরজাটা বন্ধ করা, ভাতের থালি নিয়ে কয়, মা আমি বেঈমান মা, আমি অপরাধী মা, দরজা খুলি। মা রে তুই যদি মাফ না করিস মা, পৃথিবীর কেউ মাফ করবে না। এক এক করে দুইটে দাগ দেয়, ঘরে মানুষ আছে কিনা কোনো বোঝা যায় না। আস্তে করে লাফটি দিলে ধাক্কা মারার সাথে দরজা খুলিয়া যায়, দেখে রে মার বিছনার মধ্যে কোনো কাপড় জামা নাই, মার ঘরটা জামুল হয়ে পড়ে আছে, পোকা মাকড়ের ভিড় হয়ে আছে গো। মা ভাবলো রে ছেলে রে, মা এই রুমে নাই কেন রে, আলগা একটা রুমে চলে গেল। মা ওই রুমে ঘুমাইছে, ওই রুমে ধাক্কা মারলো, দেখো ওই রুমের মধ্যে কেউ নাই। আবার একটা রুমে গেল, এক এক করে বাড়ির সব রুম গুলো ছেলে তদাল করলো, কোনো রুমের মধ্যে মা নাই। আস্তে আস্তে বিবির রুমের কাছে, বিবির ঘরে যা বলো, বিবি রে সত্যি করি বল বিবি, আমার মা আমার বাড়িতে কোন রুমে ঘুমায়? বিবি লাফ দিয়ে উঠি বলো, স্বামী গো আজকে কার মুখে কোন কথা শুনি মার খবর নাই। আর স্বামী কার মুখে শুনি আজকে তোমার মার খবর নেন? ও পাগলা স্বামী গো, আমার কথাতে তোমরা যেদিন তোমার মাকে লাঠি দিয়ে কুবইয়া বাড়িতে গি ঘরের মধ্যে বিছনায় ফেলিয়া দেন, ও গো স্বামী তোমার মা 3 দিন অনাহার থাকিয়া বাড়িতে গিয়ে বেরিয়ে গেছে। ও গো স্বামী তোমার মা আজকে মাস 1.5 হয়ে যায়, 1 মাস পার হয়ে যায়। তোমার মা দুনিয়াতে বাঁচে আছে কিনা আমি সঠিক বলতে পারবো না। এই বাড়িতে তোমার মা নাই গো স্বামী, এতদিন আমি তোমার খুলি বলি নাই। পাপের টানে তুই ঠিক করে দিয়ে বলছে, বিবি রে কি করলি? আবার সোনার কলিজার মাটাকে আমি কোথায় হারাইলাম? ওই আলমারির দরজায় দিয়া লাফ দিয়ে দিয়া চুরিতে টানি আনি বললো, বিবি খোদার কসম করে চুরি নিয়ে বললাম, বিবি রে যে মা হতে আমি দুনিয়া আসলাম, যে মা হতে আমি দুনিয়া নজর পাইলাম, সে মা হারাইলাম। মনে রাখিস বিবি রে, কথা দিলাম যতদিন মাকে ফিরি পাবো না এই বাড়িতে আসবো না। বিবিরে কি করি সংসার, কি করি বাড়ি, কি করি চাকরি, চিরকালে চাবরে বিবি মার তালাশ নেব, মা কোন দেশে আছে। তারপরে মা যদি বেশি আছে রে মাক নিয়ে বাড়ি আসবো, ইয়ার আগে আমি আর পা দেব না। অভিযোগ চুরিতে নিয়ে বাড়িতে গিয়ে যায়, বিড়ে মা গো তুমি কোন দেশে গেছে মামাক চারিবা? দেশন তো খোঁজে রে, নদী খাল বিকেল খোঁজে, পাহাড় জঙ্গল খোঁজে, কোনো দিকে মার কোনো তালাশ পায় না, মার কোনো সারা শব্দ পায় না। খুঁজতে খুঁজতে কিছুদিন চলে গেল, খাওয়া নাই দেওয়া নাই, চোখের পানি অফিসের বন্ধ হয় না। সামনে দিন না রাত বুঝতে পারে না, পাগল হয়ে গেছে মার জন্য। সামনে দেখে রে বিশাল একটা বাড়ি দেখা যায়, পূর্ণিমা রাত গো, দিন না রাত বুঝতে পারে না, পাগল মতি হয়ে গেছে। ওই বাড়িটা পর্যন্ত যাই রে, এত দেশ স্থানান্ত এত গ্রাম খুঁজলাম, মা নাই। ওনার মন দেখলো রে, মা বোধহয় মারা গেছি রে, মা মারা গেছে। ওই বাড়িটা পর্যন্ত দেখো যে মা মা করি দাঁড়ায়, মা একটা বার তোর চেহারাটা দেখতেছে, কোন জঙ্গলে আসো না? বাড়ি থেকে বিড়ি বড় বাড়িটার পরে দেখি একটা ভাঙা ঘর দূরে দেখা। অভিযান মনে করলো ওই ঘরটা দেখি আসে। ওই ঘরের কাছে যখন রওনা হয়, একটা আওয়াজ গুনগুন শব্দ পায়, আওয়াজ শোনা যায়, আল্লাহ
যেদিন থেকে আমার ছেলে লাঠি দিয়ে আমাকে কুবাইছে আল্লাহ, সেদিন থেকে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না আল্লাহ। আমি বসে বসে নামাজ পড়ি আল্লাহ, আমি রুকু সিজদা ভালো করে দিতে পারি না। অভিযান আস্তে আস্তে যায় রে, ওই ভাঙা ঘরের আওয়াজটা শুনিয়ে পায়। ভাঙা ঘরের ফুটে দিয়ে দেখে মা খালি মাটিতে সেজদা দিয়ে কাঁদতেছে। মাকে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলছে, সোনা মা, সোনা মা, তুই এত বড় বাড়ি সারি খালি মাটিত কেন মা সেজদা দাও? মা আমি অপরাধী, মা আমি পাপিষ্টি, মা দরজা খুলে দাও মা। মা নামাজ শেষ করে দোয়া শেষ করে মনে মনে কল্পনা করে, কে রে এই দেশে আমার কে রে মা কয় রে, কে মা কয়? একটা কুসন্তান ছিল গো, ওই দেশে সারিয়েছি। এখানে কি আমার মা ডাকে আমার কলজাটা ঠান্ডা করতে চায়। মা ভাঙা বেড়া ফুটে দিয়ে দেখে রে, ওই কুসন্তান হাতে ছুরি নিয়ে মা করি ডাকতেছে। মার ভয় আসি গেল গো, ডর আসি গেল গো। সন্তান হাতে ছুরি নিয়ে এই জায়গায় কেমন করে খবর পাইল? মনে হয় রে বৌমা বোঝা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি রে, আমাকে কাল্লাটা কাটি ফেলি দিয়ে বেটা চলে যাবে রে। রে বেটা, আজকে হাজারা যদি মাও বলো রে, দরজা খুলে দেব না রে বেটা রে, আজকে তোকে আমি জিন্দাতে কাল্লাটা দেব না রে বেটা। এই বেটা, ওই দিন যদি জানতাম তুমি আমাকে লাঠি দিয়ে মারবা, ওই দিন আমি দরজা খুলে দিতাম না। আজকে আমি বাঁচি আছি রে, মৃত্যু হয় না। বাঁচি থাকতে আমি তোর ছুরি লাগালে কাল্লা দিতে পারবো না। মা মা করে ডাকে, মা ভয়ের চোটে দরজা খোলে না। অফিসার মনে মনে বলবো, আল্লাহ সত্যি আমি জাহান্নামের আগুনে জ্বলবো। আল্লাহ, আলেমের কথা মিথ্যা হতে পারে না আল্লাহ। আল্লাহ, আমি জাহান্নামে ঢুলবো আল্লাহ। এই সময় অফিসার দেখলো মা দরজা খুলে দেবে না, হাতের ছুরিটা পড়ে গেল। মা করে চিকুরু দিয়ে খারাপ অবস্থা ঢুলি পড়ে গেল। মা বলে রে বেটা করে ঢুলি পড়ে গেল, ছুরি এক জায়গায় কেন? মা ভাঙা বেড়া পুঁচি দিয়ে দেখে রে ছেলের মুখ দিয়ে গোল্লা আসতেছে, ফেনা বেড়েতেছে। মা সন্দেহ লাগে গেল রে, বৌমা বিষ খেয়ে দিছে নাকি, আমার বেটাটিকে পাগল বানিয়ে দিল নাকি রে। আমি মা বাজি দেখতে বেটা চলে যেতে দেব না। আমি আর চুরিকে ভয় করি না, আমার কলিজের সোনা গাকে মরিতে দেব না। মা দৌড়ি ঘোড়ার দরজা খুলে দিয়ে দৌড়ে আসি, অজ্ঞান ছেলেটাকে বুকের মধ্যে নিয়ে বলে, মানিক শোনা, তোর অবস্থা কেন বা পাগলের মতো হয়েছে? আর একটা বার মা করে, মা কর, আমি তো চুরির বয়ে মা দাগ শুনে দিতে ভয় পাচ্ছি না। বাপ আমাক সারি তুই যাস না রে বাপ, আমাক সারি তুই যাস না। মা কান্দে, মাওলা ও মাওলা, আমার মানিক কারি নিস না। মাওলা রে আমার ভিক্ষা দাও, আমার সোনার মানিক ভিক্ষা দাও। আল্লাহর কাছে মা বুকে নিয়ে কান্দে, সন্তানের মাথাটা নিয়ে বউ কান পরে রে। সন্তানের অফিসারে জ্ঞান আসি গেল, জ্ঞান ফিরি দেখে রে আমার মা মা বুকের মধ্যে দিয়েছি। ওই সময় মার পা দুটে জোর করে তুলি কান্দে, মা এই পাপিষ্টিকে মাফ করবি কিনে, মা মাফ করবি কিনা? যতক্ষণ মাফ করি দিবে না রে মা, আমি তোর পাশাটি দেব। এক হাত দিয়ে ছুরি টানে ছেলে, আনিয়া মা হাত দিয়ে নেয়, মা নেওয়া ছুরি টানে। মা যে হাত দিয়ে মা তোর শরীরে আঘাত করছে, মা তোর হাত দিয়ে মা আমার কাল্লাটা দুখণ্ড না করা পর্যন্ত
আমি তোর পা জীবনে ছাড়ে দেব না। কেউ কান্দিনি প্রসবে কালে, কিন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে। হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তোলে। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে। তুমি মা ময়না গেলে কাঁদব নিশালাইতে। আব্দুল্লাহ মদিনা রাষ্ট্রপতির মুখে যখন আঙ্গুর দিয়ে দিল, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ দেখে বাবা আঙ্গুরের রস খেয়েও জ্ঞান আসে না। বাউকার পরে হযরত ওমর মদিনা রাষ্ট্রপতির জ্ঞান ফিরে পড়ে দেখে আব্দুল্লাহ কাঁদতেছে, তার মেয়ে হাফসা কাঁদতেছে। বাবা রাষ্ট্রপতি ওমর বলে, আব্দুল্লাহ বাবা, আব্দুল্লাহ রে কান্দিস কে রে বেটা, আব্দুল্লাহ কান্দিস কে, আয় আমার কাছে, আমি দুনিয়াতে থাকবো না বাবা, আমাকে এখন আজরাইল মালিকুল মউত আমাকে সালাম দিয়ে গেল। আব্দুল্লাহ বাবা, আমার বাইতুল মালের ঋণ তুমি শোধ করবা রে। যত তো বাইতুল মালের সদ আছে রে বেটা আব্দুল্লাহ, দায়িত্ব দিয়ে গেলাম, এই বাইতুল মালের ঋণ তুই পরিশোধ করবি রে বেটা। আব্দুল্লাহ রে আমার কাছে আয়, তুমি এমন একটা মানুষের কাছে আমার জন্য সাহায্য আনতে চা। আব্দুল্লাহ বলে, আব্বা তুই একটা মদিনা রাষ্ট্রপতি রে, আমি মদিনা রাষ্ট্রপতির ছেলে হয়ে আমি কার কাছে সাহায্য বলিলাম? আব্দুল্লাহ তোর বলে হাফসাকে টাকা, মদিনা রাষ্ট্রপতির মেয়ে না হযরতে হাফসা। হাফসা হলো নবীজির 5 নম্বর স্ত্রী। হাফসা সে বেটি রে কান্দিস করে মা, আমি নবীকে ভালোবাসিয়া তোর সাথে আমি বিবাহ দিয়েছি রে বেটি, হাফসা আমার জন্য তুমি সাহায্য আনতে যেতে হবে। হাফসা কইছে, আব্বা আমি রাষ্ট্রপতির মেয়ে কার কাছে সাহায্য চাবো? আব্বা তুমি একটা মদিনার খলিফাতুল মুসলিমিন। রাষ্ট্রপতি হযরত ওমর বলছে, ওরে আব্দুল্লাহ হাফসা, আমার নবীজির স্ত্রী মা আয়েশার কাছে তোরা সাহায্য আনতে যাও। কিসের জন্য? কইছে বেটি রে বেটা, আয়েশা আম্মাকে বলবা আমার আব্বা তোর কাছে সাহায্য চাই, বলবা নবীজি যে জায়গা শুয়ে আছে ওই নবীর পরে আয়েশা আব্বা আবু বকর শুয়ে আছে। আব্দুল্লাহ আয়েশা আম্মাকে বলবা আবু বকরের পরে কবরের জায়গাটা খালি আছে, ওই জায়গাটা আমাকে সাহায্য দিবে কিনা। শোনা রে, আল্লাহ নবী বললেন, ইদা মাতাল ইনসানু ইয়ালকাতাহু আমালাহু। নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। এক নম্বর নবী বলল সাদাকাতুল জারিয়া,
বন্ধু আমার সোনার চান ও গবা গুগু ডবা বন্ধুরে আব্বা আমার সোনার চান গো দোয়া করি যাবি রে সোনা আজকে ওয়াদা দিয়ে যাবেন রে যুবক রে যুবক আজকে তোমার পা হাত ধরে যাইব কোনদিন ওই বুড়ে বাপটাকে কষ্ট দিস না মাটা কষ্ট দিস আজকে আত্মলি দেখাইবেন হুজুর ওয়াদা দিলাম যতদিন আমার বাপটা বাঁচি আছে মা বাঁচি আছে আমার কথার দ্বারা আমার মা বাবা কষ্ট দেব না ওই রকম যুবক আজকে আমার সামনে হাত দুইটা দেখাইবেন গো আসেন গো মাকে কষ্ট দেব না যুবকগুলা কষ্ট দিবেন না আমি ওয়াজ করতে গেছিলাম বাড়ির থেকে 14 কিলোমিটার দূর বেলকুড়ি নাম শুনছেন জামে মসজিদে ছাদের সভা বিল্ডিং ছাদ ঢালবে আমাকে ডাকছিল তখন আমার মা বাঁচিয়েছিল আমাকে বলে আব্বা আজকে সভা কোথায় আমি মা বেলকুড়ি 13 কিলোমিটার বাবা বেলকুড়ি হোক যাই হোক বাড়ি আসিস কে বোঠার গরম গরু চুরি হয়েছে বিএসএফ গরু 6টাতে কার্য করছে তোর তো রাস্তায় একটা তো রাস্তা নেই আমি বলছি মা তুই চিন্তা তুই কেন করো মা আমি আসবো বাড়ি আসবো আজকে বহুদিন পরে বাড়ি করে সব আমি বাড়ির থাকবো মা বারবার করে আসিস না আমি মা আমি ক্যাম্পত যাবো মেজরের কাছে যাবো আমার মাকে বলি আমি গেলাম মা বারবার বাধা করলো আমি বিএসএফ ক্যাম্পে গেলাম সাহেবকে ডাক মারলাম তখন ওই সাহেব ছিল আবুল কালাম আজাদ মুসলমান নামাজি আমাকে বলল আফসার ভাই তুমি বলো দিনাজপুর গেছো তোমার ছোট ভাই বললো মৌলানা বাড়িতে নেই দিনাজপুর আমি কালকে তোমার বাড়ির সামনে গেছিলাম তোমার ভাইকে বললো মৌলানা বাড়িতে নেই কয়েছে ভাই জলসা করতে গেছে তুমি আজকে আসছো আমি কই ভাই আজকে তো আসলাম একটা কথা বলতে চাই ভোটার বলে গরম কলে হ্যাঁ কাটাতার কাটি গরু নিয়ে গেছে আমি বললাম ভাই আমি যে আজকে রাতে রাস্তা ছাড়া রাস্তা নাই আমি আসবো কইছে আফসার ভাই তার চিন্তা করো কেন আমি আবুল কালাম থাকাকালীন রে ভোটারে তুমি সারা রাত যদি আসো কেউ তো বাধা দিতে পারবে না যা 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 আমি সমস্ত প্যাট্রিলিংকে বলে দেব হুজুর রাস্তা দিয়ে আসবে রাত 2টা 1টা বাজতে পারে হুজুরকে সিগন্যাল কেউ দেবেন না আমার সাহস আছে পয়সার অধীনে প্যাট্রিলিং চলে আমি রাত 12টা পার হয়ে গেল 1টার সময় আখিরি দোয়া হয়ে গেল মারে মা মনে মনে ভাবছে বেটা বাড়ি আসবে রে কাটা তারা বগলে বাড়ি বাড়ি ঢুকতে যদি বেটাকে আক্রমণ করে রে আমি মা কেমন করে সহ্য করবো রে মা 12:30টা পর্যন্ত আগুনের মধ্যে ওই ঘষার আগুন তফে তফে মা বসিয়েছে সবাই বাড়ির ঘুমাইছে গো 1টার পরে আমি ওই বোটা রোটে বাইক ধরে যখন আসি বিএসএফরা বসিয়েছে আমার কিছুই বলে না বাড়ি মুখ হওয়ার সাথে গাড়ি লাইটতে আমার মেন গেটের যা পড়ে মা বলে রে এত রাতে আমার বাড়ি মুখে গেটের লাইট কেন বাবা বাড়ি আছে নাকি মা কালী থাকার জন্য এতে নিয়েছে মনস্থ নিয়েছে মা ঘরের দরজাটা খুলিয়ে গেটের সামনে যে মা আস্তে করে লক খুলি দেখে হয় মা ঠাস করে দরজা খুলে দিল বাড়ির ভিতরে ঢুকিয়ে সালাম দিয়ে বল মা কেন মা তুই এখনো চেতন আছিস মা মা বলছে মানিক বাড়ি ফিরার কথা বলছিস রে দেখ ঘষের আগুন এখনো দাউ দাউ করে জ্বলছে রে বেটা তোর জন্য 12:30টা পার হয়ে যায় তুই না আমি মনে করবো তুই আসবা না যেই তোর গাড়ির লাইট যখন বাড়ির মুখে পড়লো তখন সন্দেহ করলাম তুই হবা আমি বলছি মা যেদিন তুই বলি যাবা মা আমার গেটের দরজায় কে মা দাঁড়ে থাকবে রে শোনা মা মারা 14 বছর হয়ে গো কত রাইতে দিয়ে গেটের সামনে গাড়ি হরণ দেয় গো বেটা থিত পালে খুলে দেয় বেটি থিত পালে খুলে দেয় নাহলে বহুখান ধরে থাকতে হয় আমি বাড়িতে ওয়াজ করে গেলে বড় বেটি প্রশ্ন করে আব্বা
জলসা করি বাড়ি আসলে আব্বা তুই কেন মনটা মলিন করিস আব্বা? কমিটির সাথে তোর কোনো কেসাল হয় নাকি, ঝগড়া হয় নাকি? আমি কছি না মা, কমিটি আমার খুব ভালোবাসে। তাহলে আব্বা তুই মনটা মলিন করিস কেন রে বেটি? বাড়ি ঢুকি তো দাদির গোটটা দেখি রে, তো দাদির ঘরের দরজা কেন বন্ধ? আমি ওয়াজ করিয়াছিলি মা না আগে দরজা খুলে দিত। কইতে বাবা এই দাদি দাদি নিয়ে তুই পাগল হয়ে যাবি, আমি না তোর মা হই, আমার না তুই আম্মা করি ডাকো। আমার দিকে তাকিয়া তোর মার কথাটা ভুলিয়ে যাব। আমি বলছি বেটি যেদিন তোর বিয়ের লায়ক হয়ে যাবে রে, জামার বাড়ি যাবা, জামার মায়া শ্বশুরের মায়া, শ্বশুরের মায়া আমার ভুলি যাবারে। আমার মা বাড়ি দেখলে আমি না এসে পর্যন্ত মা ভুলবে না। সেই জন্য সেই মাটাকে সাদকা জারি হিসেবে সেই মাটার নামে আগামী বছরে এই যুব সমাজ থেকে একটা অনুষ্ঠান করব এখানে। আপনারা আগামী তো রাজি আছেন? রাজি আছেন? এই জলসাটা করার জন্য রাজি আছেন? আমি আসি বা না আসি, ওলামার দিন নিয়ে আসবেন। আগামী জলসা করেছে, আগামী জলসা করার জন্য এমন একটা বাপ আছেন এই অনুষ্ঠানটা করলে বহুত পয়সার দরকার হয়। ওই মরা বাপটার নামে, মরা বাপটার নামে সাদকা জারি হিসেবে কোনো বাপ যদি বলে হুজুর আমি 1000 টাকা এই জলসার জন্য ভুগবো, আমার নামটা লিখিয়ে দেয়, হুজুর আমি ক্যাশে দিয়ে দেবো। আসেন কোনো বাপ 1000 টাকা দেনেওয়ালা